আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর সহ প্রায় 2 দশক যাবৎ নানান প্রজাতির আম চাষ করে স্বাবলম্বনের নতুন দিশা দেখাচ্ছেন সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার লালটিলা পাড়ার আব্দুল রহমান। ওনার আবেদন, পড়াশোনা শেষে শিক্ষিত যুবক যুবতীরা ঘরে না বসে থেকে স্বরোজগারী হওয়ার একান্ত প্রয়োজন। আব্দুল রহমানের বয়স 63 বছর বর্তমানে, কিন্তু আত্মবিশ্বাস এখনও 23 বছর বয়সী যুবকের মতোই অনেকাংশে। তিনিই নির্ভয়পুর লালটিলা এলাকার আব্দুল রহমান। রাজ্যের প্রথম একজন আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর প্রজাতির আমের চাষ ও নার্সারি চারা বিক্রি করে তার বাৎসরিক আয় 8 থেকে 10 হাজার টাকা। এখনও তার নার্সারিতে রয়েছে 20 থেকে 25 হাজার চারা। সরকারিভাবে নিয়েছেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই বিষয়ের ওপর একাধিক প্রশিক্ষণ। শুরু থেকে এখনও পর্যন্ত তিনি সরকারিভাবেই প্রায় 1 কোটি টাকার মতো বিভিন্ন প্রজাতির চারা বিক্রি করেছেন বলে জানিয়েছেন। তার নার্সারির এই আয় থেকে জায়গা কিনে বড় জলাশয় নির্মাণ করে মাছ চাষ করছেন। বাড়ির পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় 6 থেকে 7 জন শ্রমিক তার এই নার্সারিতে কয়েকদিন পরপর কাজ করেই চলেছে। অর্থাৎ বলা চলে 6 থেকে 7টি পরিবারের কর্মসংস্থানের কারিগর আব্দুল রহমান, যে কারণে তার মনে ধরা দেয় আত্মতুষ্টি। এরপরেও কিছু আক্ষেপ ধরা দেয় আব্দুল রহমানের মনে। তার আক্ষেপ, বর্তমান সময়ে আগের মতো আর চারা সংগ্রহ করা হচ্ছে না সরকারি উদ্যোগে। বর্তমানে এটাই তার বিরাট আক্ষেপ বিদ্যমান সময়তে। নির্ভয়পুর লালটিলা আমার বাড়ি। আমি 2001-2 থেকে বা 3 থেকে আম্রপল্লী চাষ শুরু করি। তাই আম্রপল্লী চাষ করি আমি অনেক স্বনির্ভর হয়েছি যে আর্থিকভাবে। যে ত্রিপুরাতে যে বেকার সমস্যা, ত্রিপুরাতে শুধু বেকার তার কি করে দিয়ে বেকার সমস্যা স্বনির্ভর হওয়া যায় তা না। যদি এভাবে চাষ করি, মৎস্য চাষ এবং নার্সারি আম্রপল্লী চাষ করা যায়, তাইলে যত বেকার আছে বেকার সমস্যা সমাধান হয়, দেশেরও উন্নয়ন হয়, নিজেরাও স্বনির্ভর হওয়া যায়। কত বছর ধরে করছেন এবং কীরকম মানে বার্ষিক আয় হয় আপনার? আমি তো আজ যা 15-16 বছর ধরে গভর্নমেন্ট চালা সাপ্লাই করতে আছি। অন্তত 80-90 লাখ টাকা ছাড়া তো বেচছি, কোটি টাকা গনাইব যে চারা বেচছি, আম বেচছি। তো কতটা আপনি যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? বেকারের উদ্দেশ্যে বলতে আছি, এভাবে বেকারত্ব না থাকিয়ে গভর্নমেন্টের যে কোনো স্কিমে আপনার লোন লইয়া আপনার যে ত্রিপুরাতে যত খালি জায়গা আছে পড়ে রয়েছে, এইসব জায়গাতে যদি ফার্ম করে, এসব বাগান করে, ফল বাগান, তাইলে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া যাইব এবং দেশেরও উন্নয়ন হইব। আপনার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।